অনেক দিন থেকে এই সার্কিটের ভিডিও আসছে না, তার কারণ হচ্ছে আমার যে পাওয়ার সাপ্লাই এটাই কিন্তু খারাপ হয়ে গেছে। তো সেটা সারানোর সময় পাচ্ছিলাম না, আর ট্রান্সফর্মার আনা হচ্ছিল না। তো এখন নিয়ে এসেছি, তো সেটাকে আমরা রিপেয়ার করব। আর এই একটা ট্রান্সফর্মার থেকে কিভাবে 24 ভোল্ট আউটপুট নেওয়া যায়, আবার কিভাবে 12 ভোল্ট আউটপুট নেওয়া যায়, তো সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। আগে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দেবো, দিয়ে কানেকশান করে আপনাদের দেখাবো। তো চলুন আজকে তাহলে এই পাওয়ার সাপ্লাইটা বানানো যাক। এই পাওয়ার সাপ্লাইটা আপনাদের দেখাই, আপনারা জানেন। তো এর ভেতরে এই ট্রান্সফর্মারটা ছিল 1 অ্যাম্পিয়ারের ছিল, এটা 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মারটা ছিল। তো খারাপ হয়ে গেছে, এটা 1 অ্যাম্পিয়ারের নিচ্ছে, কিন্তু অনেকটা সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। জানি না এর ভেতরে ঠিকঠাক আসবে কিনা। তো যাই হোক, করে আমাকে এখানে আটকাতে হবে। এই বোর্ডটা বসানো আছে এখানে, এই ট্রান্সফর্মারটা আসবে কিনা সন্দেহ আছে, না এসে যাবে, অসুবিধা হবে না এখানে। এটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো আমরা এখানে এটা বসিয়ে নেব। আর এটার কানেকশান হচ্ছে, এইটা হচ্ছে 24 ভোল্টের জন্য দেবো, এটা 24 ভোল্টের জন্য, আর এটা 12 ভোল্টের জন্য, যেটা সামনের ডিসপ্লে হ্যাঁ, সামনে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটা রান করার জন্য। তো আমরা কি করব, এই যে এখানে বাক কনভার্টারটা আছে, এটা কিভাবে বানানো হয়েছে একটা ভিডিও দেওয়া আছে পুরো। ওকে, তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা বানানো হয়েছে। তো এখানে যদি রিপেয়ার করছে, আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। সেটা হচ্ছে, এটা হচ্ছে এই দুটো আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই আছে। একটা পাওয়ার সাপ্লাই আমরা আউটপুট নেব, আর একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এই সামনের ডিসপ্লেটাকে চালাবো। তার জন্য কি করেছিলাম, দুটো আলাদা আলাদা আউটপুট ছিল। এই ট্রান্সফর্মার যে পুরনো ট্রান্সফর্মার ছিল, একটাতে এই দেখুন, একটাতে 24 ভোল্ট আউটপুট দিচ্ছিল, আর একটাতে 10 ভোল্ট। তো 10 ভোল্টটাকে আমরা এই সামনের ডিসপ্লের জন্য ইউজ করেছিলাম, আর 24 ভোল্টটা আমরা কাজের পারপাসে এই আউটপুট নিয়েছিলাম। তো এখানে আমরা কি করব, এখানে যেহেতু একটা সিঙ্গেলই আছে, তো আমরা এইখান থেকে এই যে 12 যেটা আমরা 24 ভোল্ট বানাবো, সেটা এই দুটো আউটপুট থেকে নেব, জিরোটা নেব না। আর যেটা সামনে শুধু 12 ভোল্ট দেবো, সেটাতে আমরা কি করবো, জিরোটা নেব, আর একটা যে কোনো একটা সাইডে নেব। ঠিক আছে, তো আপনাদের এটা আমি কানেকশান করে নিই, পুরোটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখানোর পরে আপনাদের এর সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে দিই। না, আগে সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে দেবো নাকি? চলুন আগে সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে ট্রান্সফর্মার আমার, এই দেখুন 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্ট, মাঝখানে পয়েন্টটা সবসময় কিন্তু জিরো থাকে। আর এদিকে হচ্ছে 220 ভোল্ট আমরা ইনপুট দেব, এই যে লেখা আছে এসি 230 ভোল্ট, সেটা হচ্ছে এই দুটো পয়েন্টে। তো এই দুটো পয়েন্টে তো সবারই একই কানেকশান হবে, আপনাকে দিতেই হবে। এখানে 12 থাকতে পারে, 24 থাকতে পারে, 9 থাকতে পারে। ওকে, তো মাঝখানে কিন্তু জিরো থাকবে। এইবার এইখানে যদি 909 হয়, তাহলে এখানে আমি আউটপুট ভোল্টেজ 9-এর ডবল পাবো, মানে 18 ভোল্ট পাবো। যা ট্রান্সফর্মার আমরা ইউজ করব, সেটা ডবল ভোল্টেজ যদি পেতে চাই, অ্যাম্পিয়ার ঠিক থাকবে। ট্রান্সফর্মার যদি 1 অ্যাম্পিয়ার আপনি কিনে নিয়ে আসেন, 1 অ্যাম্পিয়ারই হবে। 5 অ্যাম্পিয়ার হলে 5 অ্যাম্পিয়ারই থাকবে। এই নয় যে ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছি অ্যাম্পিয়ার কমে যাবে, সেটা কিন্তু হবে না। এইখানে যদি আমি 24 ভোল্ট, যেহেতু 12 ভোল্ট পেয়েছি, একটা জিরো, এটা একটা 12, এটা একটা 12, আমি এখানে যদি 24 ভোল্ট ইনপুট নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে ডায়োড। কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ইউজ করবেন, তার থেকে ডায়োডের অ্যাম্পিয়ার যেন বেশি থাকে, নাহলে কিন্তু আউটপুট যে হবে সেখানে অ্যাম্পিয়ার আপনার কমে যাবে। আর কম অ্যাম্পিয়ারের হলে কি হবে, এখানে ডায়োডটাও গরম হতে থাকবে। আর আপনি যদি বেশি অ্যাম্পিয়ার থেকে কম অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে ডায়োড দিয়ে আপনি কম ইউজ করতে পারেন। তো এই হচ্ছে কানেকশন, 4টে ডায়োড আমরা ইউজ করব। এইবার এইখান থেকে যদি আমি একটা তার কানেক্ট করে দিই,
ট্রান্সফর্মার তো প্লাস মাইনাস হতে যাচ্ছে, এখানেও প্লাস মাইনাস হচ্ছে। তো এখানে যখন প্লাস হবে, প্লাস ভোল্টেজ আসবে, সেই প্লাস ভোল্টেজটা এই ডায়োড দিয়ে এখান থেকে আউটপুট হয়ে যাবে, আর মাইনাস যখন আসবে তখন এই ডায়োড দিয়ে আউটপুট হবে। ওকে, ঠিক একইভাবে এটাও যখন কানেক্ট করে দেবো, যখন প্লাস হবে তখন এই ডায়োড দিয়ে হবে, মাইনাস হলে নিচের ডায়োডটা দিয়ে। তো মাইনাস আমরা জয়েন্ট করে দিলাম। ব্রিজ রেকটিফায়ার এটা বানানো আছে, ব্রিজ রেকটিফায়ার, আর কিচ্ছু না। ব্রিজ রেকটিফায়ার আপনারা 4টে ডায়োড দিয়ে বানিয়ে নিতে পারেন, আবার ব্রিজ রেকটিফায়ার এইভাবেও কিনতে পাওয়া যায়। এই যে এখানে ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে, তো এগুলো বেশি অ্যাম্পিয়ারে লাগানো আছে। আপনারা এটা ইউজ করলে আর এই 4টে ডায়োড ইউজ করতে হবে না। তো যাই হোক, এখন এইটা থেকে একটা 12 ভোল্ট আমি পেয়ে যাচ্ছি, প্লাস এখান থেকে মাইনাস 12 ভোল্ট, এখান থেকে আউটপুট পাবো -12, মানে নেগেটিভ পেয়ে যাব। আর এইটা থেকে যে পজিটিভ ভোল্টেজ আউটপুট হয়েছিল, এটা থেকে পজিটিভ ভোল্টেজ আউটপুট বেরিয়েছে, সেই দুটো পজিটিভ ভোল্টেজ আমরা এখানে জয়েন করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এটা থেকে প্লাস ভোল্টেজ পেলাম, এটা থেকে মাইনাস ভোল্টেজ পেলাম, আর এই ভোল্টেজটা হবে ডবল, জাস্ট এখানে ট্রান্সফর্মার যা ইউজ করছেন তার থেকে ডবল। এবার ঠিক একই সার্কিটে যদি আমরা 12 ভোল্ট ইউজ করতে চাই, একটা 12 থেকে এখান থেকে কানেকশন দিয়ে দেবো, আর একটা 0 যে আছে, 0টা আমরা এখানে কানেকশন দিয়ে দেবো। ঠিক আছে, এইবার এই দুটো সেম কানেকশন হবে, এই দুটো একসাথে জয়েন্ট থাকবে, আর এই দুটো একসাথে জয়েন্ট থাকবে। তো এখান থেকে যেটা পাবো সেটা মাইনাসই পাবো, আর এখান থেকে যেটা পাবো সেটা প্লাস পাবো। তো এইখানে পাবো 12 ভোল্ট আউটপুট, 12 ভোল্ট আউট পাবো এই সিস্টেমে, আর এখানে পাবো 24 ভোল্ট আউট। ওকে, এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমার এই পুরো এই জিনিসটা বানানো আছে, আর কিচ্ছু করা নেই। তারপর এখানে আমরা কি করেছি, 24 ভোল্টের আউটপুটে একটা স্টেপ ডাউন বাক কনভার্টার ইউজ করেছি। এইখানে 24 ভোল্ট ইনপুট হচ্ছে। এবার আমি এখান থেকে ওই পোটেনশিওমিটার ঘুরিয়ে এখান থেকে 1.5 ভোল্ট থেকে এখান থেকে আমি 24 ভোল্ট আউটপুট নিচ্ছি। তবে এখানে 24 ভোল্টের থেকে একটু বেশি ভোল্টেজ পাওয়া যাবে, তার কারণ আমি যে ক্যাপাসিটারগুলো ইউজ করেছি যেগুলো 35 ভোল্ট আছে, তো ওর চার্জও ধরে রাখার ক্ষমতাও বেশি থাকবে। তো 24 ভোল্টের জায়গায় সেখানে 27 ভোল্ট 28 ভোল্ট আউটপুট দিতে পারে, কিন্তু লোড থাকা অবস্থায় ওটা কিন্তু ওই 24 ভোল্টে আপনি আউটপুট পাবেন। দেখাবে হয়তো অনেক বেশি, কিন্তু 24 ভোল্টই আউটপুট পাবেন। ওকে, তো এই হচ্ছে টোটাল সার্কিট। এবার আমি পুরো ফিটিংসটা করে নিচ্ছি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমার পুরো কাজটা হয়ে গেছে, ট্রান্সফর্মারটা বসিয়ে দিয়েছি। আর এই ট্রান্সফর্মারটা না, এই ট্রান্সফর্মারগুলো খুবই ভালো হয়, অডিওর জন্য ভালো হয়, তো আমি এই ট্রান্সফর্মারই কিনি। এটা চালুও হয়ে গেছে, দেখুন ভোল্টেজ এবার এখানে বাড়াচ্ছি। যেহেতু ক্যাপাসিটার বেশি ভোল্টেজের আছে, ওই জন্য এই 28-30 ভোল্ট পর্যন্তই যাচ্ছে, 28 ভোল্ট পর্যন্ত যাবে। হ্যাঁ, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আর অ্যাম্পিয়ার তো আপনাদের দেখাচ্ছি, অ্যাম্পিয়ারও দেখাবে, এই দুটো শর্ট করলে দেখাবে, যখন লোড পড়বে তখন দেখায়। দেখছেন, এই যে 2.2। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো এরপরে সার্কিট ভিডিওতে আবার চলে আসবো, তার কারণ আমার পাওয়ার সাপ্লাই ঠিক হয়ে গেছে, এবার সার্কিট বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।